জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকদিন পর। বলুন। আহ, হ্যাঁ। আচ্ছা। ওনারা আর আসছে না না মুরব্বী একজন আসতেছিলেন, উনি আর আসছেন না। আপনি ওই যে ফোন করেছিলেন যে আপনি লেট হবে জয়েন করতে বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করতে পারছেন, ওদিনকে আসছিল। ও আচ্ছা আচ্ছা, ওদিন একদিন আসছিল না। আসছিল। ওদিন আমি রাস্তায় ছিলাম, আমার ধীরে দেরি হয়ে ফেলছি। হুম। আচ্ছা, আমরা তাহলে একটু করি না, একটু স্টার্ট করে দিই, হ্যাঁ? ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر رب يسر ولا تعسر ولا تيسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. وبك نستعين يا مستعان. وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আমরা সূরা নাসরটি পড়েছিলাম মনে হয়, না? পড়েছি। পড়েছি। আজকে আমরা কাফিরুনটা একটু দেখি, তারপর আমরা গ্রামার। আজকে আমাদের গ্রামার শেষ ক্লাস, আলহামদুলিল্লাহ। আমরা একটু কাফিরুনটা একটু পড়ে নিই। সূরাতুল কাফিরুন মাক্কিয়া, আয়াত সংখ্যা 6। আয়াত সংখ্যা কত? ছয়। 6। সূরাটি মক্কায় নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. ما شاء الله. قل يا أيها الكافرون. হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. لا أعبد ما
تعبدون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. ما شاء الله. أنتم ها. ولا أنتم أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. 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 ولا أنا عابد ما عبدتم. 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 ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. صدق الله العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আমরা যে গ্রামারগুলো শিখেছি প্রত্যেকটি আয়াতের মধ্যে সেই গ্রামারগুলো আমরা আমরা এখন করা শুরু করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা যে গ্রামারগুলো শিখেছি, সর্বশেষ গ্রামার ছিল গুন্না এবং আল্লাহ শব্দ পড়া। আমরা আল্লাহ শব্দ পড়ার নিয়মটা আমরা শিখেছি। তার আজকে আমরা শিখবো গোলতা। কিতা? গোলতাটি যদি আয়াতের মাঝে আসে, কোথায় আসে? হায়াতের মাঝে আসে। আয়াতের মাঝে আসে তখন সেই গোল তাটি তা উচ্চারণেই হয়, সেটা আর ড্রপ হয় না। বুঝতে পেরেছেন? আর গোল তাটি যখন আয়াতের শেষে আসে, কোথায় আসে? শেষে আসে। শেষে আসে। আর যদি আমরা তখন ওখানে হ। থেমে যাই তখন তখন সেই গোল তাটি হা উচ্চারণ হয়ে হওয়া যাবে, হা হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে গোল তাটি কখন হা হয়? যে যখন গোল তাটির আগে 40, জবর অথবা 45 পেশ থাকে। অপরাধের চেষ্টা। না, গোলতা, ঠিক আছে। ফুলটা যখন হা হবে, হা হবে, হায়ের উপর গোলতাটি হা হার হওয়ার অপশন হচ্ছে হায়ের উপর জজম মাঝে জজম আসলে তা থাকে। আর শেষে আসলে হা। শেষে মাঝে আসলে আসলে, হা, মাঝে আসলে তা। শেষে আসলে তা। আর আল্লাহ শব্দ পড়ার নিয়ম হচ্ছে দুটি আল্লাহ শব্দের তাসদীর লামের আগে জবর অথবা পেশ থাকলে সেটা মোটা হবে। বুঝতে পেরেছি? মানে আল্লাহ শব্দটা আল্লাহ। আমাদের গোলতার মধ্যে আমরা এই করে দিয়েছিলাম, কিন্তু না, আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের আগে যদি কি থাকে, আল্লাহ আল শব্দের আগে যদি মানে জবর অথবা পেশ থাকে, জবর অথবা জবরদস্ত পেশ থাকে, পেশ জবরদস্ত পেশ থাকে, থাকে। তখন আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে। বুঝতে পেরেছি?
তারপর আমরা শিখেছি হচ্ছে আহ কি শিখেছিলাম, গোলতাও আমরা শিখলাম। গোলতা হচ্ছে আয়াতের মাঝে, কোথায়? আয়াতের মাঝে। মাঝে আসলে মাঝে। তা, শেষে আসলে সেটা আসলে হা। হ্যাঁ, মাঝে আসলে তা, শেষে আসলে হা। ওকে, যেন আমরা একটু দেখি, একটু শেয়ার দিচ্ছি। হুম, একটু আমরা এটা পড়েছিলাম নুনে কোথা একটু আমরা একটু বলেছিলাম আয়াতের মাঝে যদি কি থাকে। তারপর আমরা মাঝে শিখেছিলাম থাকলে মাদ, তা। শিখেছিলাম মাদের তবাই, মাছ। শিখেছিলাম মাদের মাঝে তো তবাই। বাড়ি প্রথমে শিখেছি। হলো মাদে তবাই, মাদের মাঝে তবাই। তো বাই। মাদের তবাইয়ের মধ্যে আবার প্রকার আছে, হ্যাঁ, মাদের তবাই চার প্রকার এটাও আছে, হ্যাঁ, মাদের তবাই। অর্থাৎ একালিপ মাদ চার প্রকার আমরা শিখেছিলাম। মাদ, এক নম্বর মাদের তবাই, দুই নম্বর মাদে বদল, তিন নম্বর মাদে লিন, চার নম্বর তিন। মাদে ইওয়াজ। বুঝতে পেরেছি? আচ্ছা। আর হচ্ছে আই সব যেগুলো আমরা শিখেছি পড়েছি, যা পড়েছি, এখন আমরা একটু শিখি আল্লাহ শব্দের অ্যাপ্লাইটা, হ্যাঁ। যদি আল্লাহ শব্দের গোলতা, গোলতাটা আমরা শিখেছিলাম, আর সর্বশেষ গোলতা। গোলতাটা যদি শব্দের মাঝে আসে, কোথায় আসে? মাঝে। শব্দের মাঝে আসে, তখন সেটি কি উচ্চারণ হবে? তা হবে। তা তা উচ্চারণ হবে, হবে। হ্যাঁ। আর যদি শেষে আসলে হুম। তখন হা হয়ে শেষে যাবে। যে একটু হা। আমরা একটু হা দেখি, হবে। যেমন তারজ, তার মিমিয়াজের মি, তার মি হামিমজের হিম, তার মিহিন। তার মি হিম। তার মিহিন। বাজের বি, হাজের হি, বিহি। বিহি জ্বর আর বিহি, দিন জিমাল এখানে তা জিম হয়। জব, জিমালির জবর যা, বিহি এখানে যা, জবর রা। র জবর র, তা দুই জের তা। তা থেকে তিন। তিন। এখানে দেখি গোলতাটি শব্দের মাঝে আসছে, হ্যাঁ। আছে আছে। বিহি যা র তিন, এখানে তামকিন। তাটাই তাই থাকবে। বিহি যা র তিন, ওয়াম রাআতুহ, ওয়াম রাতু। রাআতুহ। এখানে আমরা একটু দেখি তারমিহিম বিহিজারাতিম রাতু। মিন মিন। সিজিল। এখানে গোল তাটি কোথায় আসছে তাহলে? মাঝখানে মাঝখানে আসছে। মাঝখানে আসছে, এর জন্য এটি এই জন্য এই যে তা উচ্চারণ করে করতে হবে। জেনারেলি তাও হয়ে গেল। আর যদি আমরা এই গোল তাটি কোথায় আসে? শেষে আয়াতের আসে। শেষে আসে, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। আর আমরা হয়ে এগুলো যাবে। দেখতেছি আয়াতের মাঝে, এগুলো দেখি তারমিহিম বিহিজারাতিম মিন রাতু। সিজিল, এই যে সিজিল। বিহিজারাতিন আছে, বিহিজারাতিম মিন সিজিল তানবীর সাথে মিলে উচ্চারণ করে পড়লো। ওয়ামরাআতুহু আমরা। হাম্মালাতাল লাতাল। হাতাব। লাতা। লাতাল। লাতাল, এই যে লা, ঠিক আছে, তাল হবে। লাতাল হাতাব। খত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি ফি জিদিহা, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদি হাবলুম, এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কে বলছিলেন? ও, একটু ক্লাসে আছি, একটু ক্লাস শেষ করে কথা বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। হুম, হুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে দেখি তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এখানে কোথায় আসছে? তার তা। গোলতাটি মাঝে মাঝখানে আসছে। আসছে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এই যে লাতা, লাতাল। তাটাই মাঝখানে মাঝে আসছে, মাঝখানে আসছে। হ্যাঁ, লাতাল হাতাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ, এই তাটি তা। মাঝে আসছে, যেন তা। তা হলো। মাঝখানে আসছে। আর যদি শেষে আসে, কোথায় আসে? শেষে আসে, শেষে তখন আসছে। সেটি হা হয়ে যাবে। শেষে আসলে যদি আমরা সেখানে থেমে যাই, কি করে যাই? আচ্ছা। থেমে যাই, আচ্ছা দিয়া। তখন সেটি কি হয়ে যাবে? হা উচ্চারণ হ্যাঁ হয়ে হয়ে যাবে। যাবে। বুঝতে পারছি? যেমন আমরা একটু দেখি,
আল ক্বারিআতু কি আছে? আল আল কারিয়া, আল কারিয়াত, ক্বারিআতু ইয়া, এখানে। আল কারিয়া। আমরা যদি ভেঙে ফেলি তাহলে আল কারিয়া। আসসালামু আলাইকুম। আপনি ফোন করেছিলেন এখানে। আমরা থেমেছি হচ্ছে আল ক্বারিআতু আছে কি আছে? আল আল কারিয়াত, ক্বারিআতু আছে, থেমে গেলে কি হবে? আল আল কারিয়া, ক্বারিআহ। ইয়া, আল ক্বারিআতু ইয়া, আছে, থেমে গেলে কি হবে? আল কারিয়া, আল ক্বারিআহ। আল ইয়া, ক্বারিআতু থামলে আল ক্বারিআহ। মাল ক্বারিআতু আছে। হ্যাঁ, যদি আল আমরা এখানে কারিয়া, থেমে যাই তখন হবে মাল মাল কারিয়া, ক্বারিআহ। মাল ক্বারিআতু থামলে মাল ক্বারিআহ। তারপর হচ্ছে ওয়ামা আদরাকা মাল কামাল ক্বারিআতু আছে। কারিয়া, যদি আমরা এখানে থেমে ইয়া, যাই কি হবে? ইয়া, ওয়ামা আদরাকা মাল ক্বারিআহ। কারিয়া, তাহলে গোলটাটি এখানে হা হয়ে গেল। এখন একটি বিষয় হচ্ছে, যদি আবার কেউ এই তিনটি আয়াতকে অথবা দুইটি আয়াতকে একসাথে মিলিয়ে পড়ে পড়ে, হ্যাঁ, তখন আবার কন্টিনিউ করে, তখন তা হবে। তখন সে তাই থাকবে। তাই আল থাকবে লাস্টেরটা শুধু ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়ামা আদরাকা মাল কামাল ক্বারিআহ। কারিয়া। এখানে শেষ করবো, ওখানে তাটা হা ওখানে হয়ে যাবে। তাটা হা হয়ে গেল, মাশাআল্লাহ। এটা তারপর আমরা নুনে কুতনি পড়ে, এগুলো পড়েছিলাম মনে হয়, তাই না? না, এটা পুরা হয় না। পড়া হয় নাই, আমি আচ্ছা পড়ি যাক নাই, ও না, ওনার পড়ছে, হ্যাঁ। তারপর ওনারা পড়ছে হচ্ছে এটা। আহ এটাকে বলা হয় নুনে কুতনি, হ্যাঁ। নুনে কুতনি অর্থাৎ তানউইনের বামে তাসদিদ অথবা তাসদিদ, তাসদিদ অথবা জজম হলে তানউইনের ভিতরে লুকায়িত নুনটিকে স্পষ্ট করে মিলে পড়তে হয়। হ্যাঁ, জের দিয়ে স্পষ্ট করে মিলে পড়তে হয়, একে নুনে কুতনি বলে। যেমন একটু দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ, এর লাস্টে তানউইন আছে আয়াতের শেষে। আল্লাহু সামাদ। এখন এই যে তানউইনটা দুটি আয়াত কিন্তু আমরা মিলে পড়ি, তানউইনের এই যে তানউইনের নুনটি এখানে বের করে দ্বিতীয় একটু দেখেন। যেমন তানউইনের নুনটি বের করে জের দিয়ে এই তাসদীদের সাথে মিলে পড়তে হবে। এটাকে বলা হয় নুনে কুতনি। যেমন قل هو الله أحد الله الصمد। আমি কি বললাম? আহাদুনিল্লাহ। আহাদুলিল্লাহ, আহাদু নিল্লা, আহাদুন লিল্লাহ, আছে, আমি নিল্লা পড়েছি কেন? দুনের নুন বের করে তার সাথে সাথে মিলিয়ে পড়েছি জের দিয়ে। মিলিয়ে পড়েছে। এটাকে বলা হয় নুনে কুতনি। ওকে। قل هو الله أحد কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এভাবে আল্লাহু ভেঙে পড়লে সামাদ। এভাবে পড়তে হবে। পড়তে হবে। আর যদি দুটি আয়াত করে মিলিয়ে পড়ি তাহলে হবে قل কুল هو الله হুয়াল্লাহু أحد আহাদুন الله বিল্লাহু الصمد। সামাদ। আমি এখানে নিল্লা পড়েছি, হ্যাঁ। এখানে আল্লাহ ছিল, এখানে আমি নিল্লা পড়েছি কেন? আল্লাহ শব্দের আগে জের আছে, জের দিয়ে পড়েছি। এখানে লামটি লটি লা হয়ে গিয়েছে। সূরা হুমাজার মধ্যেও আছে, অনেক সূরা প্রতি নুনের কুতনি ইউজ হয়েছে, হ্যাঁ। যদি মিলে পড়ি তাহলে এই নুনে কুতনিটি ইউজ হবে, না মিলে পড়লে আর এটা প্রয়োজন নেই। ইউজ হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। লুমা জাতিন আছে, এখানে লুমা জাহ পড়েছি, থেমে যাওয়ার কারণে হ্যাঁ, তাটি তুমি হা যখন হা হয়ে গেল। পড়েছে, হা হয়ে গেছে। الذي جمع مالا وعدده। এখানে বিষয়টি হচ্ছে, যদি আমরা এই দুইটি আয়াতকে মিলাই তাহলে এখানে লুমা জাতিন আছে, তো এই তোমার তিনের জাতি নুন মিলাবি, বের করে জের দিয়ে লামের সাথে মিলে মিলাবি। পড়তে হবে। তখন কি হবে? ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده.
লুমাজাতি নীল্লাজি পড়েছি আমি, আল্লাহ জিতে কি পড়েছি? ইল্লাযী। নীল্লাজি। হ্যাঁ, এটাকে বলা হয় নুনে কুতনি, এটা কি বলা হয়? নুনে নুনে কুতনি। কুতনি। অর্থাৎ মানে আয়াতের শেষ হরফে তাসদীদ বা জজম থাকলে, আর দ্বিতীয় আয়াতের শেষে যদি তানবিন থাকে, দ্বিতীয় আয়াতের শুরুতে তাসদীদ বা জজম থাকে, তাহলে মিল একটি তানবিনের নুন কে বের করে জেদ দিয়ে ওই তাসদীদ বা জজমের সাথে মিলে পড়ার নামই হচ্ছে নুনে নুনে কুতনি। কুতনি। নুনে। তারপর হচ্ছে কোরআন মাজিদের মধ্যে চারটি জায়গাতে আনা শব্দটি টান হবে। যত জায়গায় আনা শব্দ আছে, সেই সমস্ত জায়গায় আনা শব্দগুলো সব জায়গায় আনা টান হবে না। স্পেসিফিক অনলি দিস চারটা থাকে। মানে ফোর চারটি আনা শব্দ, কি শব্দ? আনা আনা। শব্দ। এই আনা শব্দগুলোর মধ্যে টান দিয়ে পড়তে হবে আনা শব্দটাকে। বুঝতে পেরেছি? যেমন এক হুম, নাম্বার আছে হচ্ছে আপনার আই, আনা শব্দটি। শুরুতে আমরা একটু দেখি কোথায় আছে প্রথমে। কোন আয় লোকমান? সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে আছে আনা বা। আনাবা। শব্দটি কি হবে? আনা। আনা বা। أناب. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من আনা أناب বা। إلي. এই যে মান এই যে আনাবা আমান আনা ইলাইয়া, বা। এই আনা শব্দটি টান হবে। তা হবে, তা হবে। من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما বিমা কুনতুম كنتم তা'মালুন। تعملون. ওকে, এখানে ওকে। আনাবা শব্দটি আমরা পেয়েছি সূরাতুল লোকমানের ফার্স্ট 15 নম্বর 15 নম্বর আয়াত। আয়াতে। 2 নম্বর আছে সূরাতুল জুমারের 17 নম্বর আয়াতে, যে আনা শব্দটি আছে সেই কতটা? 17 নম্বর আয়াতে, সূরা জুমারের 17 নম্বর আয়াতে আনাবু শব্দটি আছে, এই জায়গাতে আনা শব্দটি টান হবে। আনা। যেমন والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا. এখানে إذا وأنابوا وأنابوا إلى إلى الله الله إلى له الله لهم البشرى. البشرى فبشر وبشر عباد. عباد. এখানে ওয়ানাবু, এই জায়গাতে আনা শব্দটি টান হবে। টান হবে। 3 নম্বরে সূরা আল ইমরানের 119 নম্বর 119 আয়াতে নম্বর আয়াত। আছে হচ্ছে আনামিলা। আমিলা। হ্যাঁ, ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم كن وتؤمنون تؤمنون بالكتاب كله بالكتاب كله وإذا لقوكم وإذا قالوا لقوكم آمنا وإذا خلوا فعادوا عدوا عليكم عليكم أنامل. الأنامل من أنامل من الغيظ. الغيظ. إذ أنامل من أنا الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور. এখানে আনামিলা পেয়েছি। হ্যাঁ, أنامل. 4 নম্বর সূরাতুল ফুরকানের
ফুরকানের। 49 নং আয়াতে আনাসিয়া কি আছে? আনা আনাসিয়া لنحيي به بلدة ميتا ونسقيه 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 مما مما خلقنا خلقنا أنعاما أنعاما وأناسيا وأناسيا كثيرا كثيرا. وأناسيا وأنا كثيرا তো চার জায়গাতে আনা শব্দ টান হবে। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। ওকে, এই পর্যন্ত একটু ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা অন্তত আহ দেখি এক দুটি সূরা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? সূরা ইনশাআল্লাহ ফিল এন্ড সূরা কুরাইশ, এই দুটি সূরা আমরা দেখি ইনশাআল্লাহ পড়বো। একটু ভালো করে একটু অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ? কোরআন মাজিদ বিশুদ্ধ রূপে পড়ার জন্য যে সমস্ত গ্রামার গুলো প্রয়োজন ছিল, আলহামদুলিল্লাহ আমরা সেই সমস্ত গ্রামার গুলো আমরা কমপ্লিট করেছি, হ্যাঁ। আর টু একটা জিনিস আছে, ওগুলো অটোমেটিক চলে আসবে, ওগুলো তো ইম্পর্টেন্ট না। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করব আমরা, প্রত্যেক দিন আমরা অন্তত একটি করে আয়াত পড়বো, তার মাস শেষ দেখবো যে 30টি আয়াত হয়ে গিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। একটু সময় বের করব, সময় তো আমাদের নেই ইনশাআল্লাহ কথা ঠিক, কিন্তু তারপরও আমাদের একটু সময় বের করতে হবে, বের অন্তত করতে হবে। ফজরের পরে হোক, ঈশার পরে হোক, যে কোনো একটু সময় একটু আমরা বের করব, অন্তত একটি আয়াত করে হলেও আমরা পড়বো। ঠিক আছে? ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যারা কোরআন মাজিদ শিখতে চায় আপনার দাওয়াত দিবেন। একজনকে যদি ইনশাআল্লাহ। আমি কোরআন শিখে দিতে পারি, সে যত আমল করবে সে আমলের সব আমার, আমি আপনি দুনিয়া থেকে চলে গেল, সেই আমলের সব আমার কবরে প্রকার পৌঁছতেই থাকবে। এই জন্য আমরা চেষ্টা করব। চেষ্টা আল্লাহ করবো আমাদেরকে ইনশাআল্লাহ। তৌফিক দান করেন, আমিন। আমিন। আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। ঠিক আছে? ঠিক আছে। ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাহলে আমরা পড়া শেষ দোয়ার একটু পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা, আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।